আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরের শহর এবং গ্রামের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন শুনবেন, সবার কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমার এই ভিডিওটা আমাদের বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী কমিটি হয়েছেন ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছে, এই জন্যই আমার ভিডিওটা বানানো। আর সবার আগে আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই বর্তমান আমাদের এই তরুণ সমাজে যারা তরুণ শহীদ হয়েছেন, সকল শহীদের স্মরণ করে আমি তাদের মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ হাসপাতালে এখনও কাতরাইতেছেন তাদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন। বাকি আমি যে বিষয়ে কথাগুলো বলতে চাচ্ছি যে মানুষ কত ধরনের ভোগান্তির ভিতরে আছে, কীরকম ভোগানি হয়, জাস্ট একটা নমুনা স্বরূপ আমরা স্মার্ট বাংলাদেশ দেশ উন্নত হয়েছি, কীরকম লাইনে উন্নতি হয়েছি, কতটুকু হয়েছি, এটার নমুনা দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা বানাইতেছি। দেখেন আমার পাসপোর্ট, লাইসেন্স, আইডি কার্ড, যে ভোটার আইডি কার্ডে আমার 1/8/1982 আমার জন্ম তারিখ। এই যে দেখেন এই যে হলো আমার পাসপোর্ট। এই যে দেখেন আমার ছবি সহ, হয়তো পরে বুঝতে পারেন যে অন্য পাসপোর্ট দেখাইতেছি। এই যে আমার পাসপোর্ট, এই যে আমার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এখন আইডি কার্ডে 1979 সাল এই ভুল। তো আমি যেখানে কথা বলতে চাচ্ছি যে ঠিক আছে আমার আইডি কার্ডে ভুল হইতেই পারে। যখন 1/11 সময় প্রথম আইডি কার্ডে কাজ শুরু হয়েছে তখন মানুষের কাছে এটা কোনো গুরুত্বই ছিল না। এরকম এখন বর্তমান আমাদের যেরকম সরকার আছে তখন এরকম কেয়ারটেকার সরকার আইসা ফখরুদ্দিন সাহেবের আমলে হঠাৎ করে ছাত্রছাত্রীরা কাজ করছে, যে যেভাবে পারছে ওইভাবে লিখে দিয়ে দিছে। আমরা 4 জন এক জায়গায় থাকতাম, তো আমাদের বাড়িওয়ালা খালাম্মা 4 জনের নাম দিয়ে দিছে, যার যার বয়স দিয়ে বলছে এইভাবে তাদের মন মতো লিখে নিছে। তো আমার 3 বছরের হেরফের। এরপর আমি একজন চাকরিজীবী মানুষ, আমার অফিসিয়াল প্রত্যয়নপত্র সব মিলে আমি 18 সালে আবেদন করছি। আবেদন করার পরে আমার কাছে বললো আপনাকে মেট্রিক পাস দেখাইছে, আপনি মেট্রিক পাসের সার্টিফিকেট দেন। তা আমি বললাম আমার কাছে তো মেট্রিক পাসের সার্টিফিকেট নাই, ম্যাজিস্ট্রেট হলফনামা দেন। তখন দেখেন কী করলাম, ওই ম্যাজিস্ট্রেট হলফনামা ইন্দা দেখেন 6,000 টাকা খরচ করে হলফনামা দিছি। হলফনামা দেওয়ার পরে বলতেছে যে আপনি কি করেন, ওয়ারিশিয়ান সার্টিফিকেট দেন। তো বাড়ির থেকে গিয়ে কী করলাম, ওয়ারিশিয়ান সার্টিফিকেট আনলাম। ওয়ারিশিয়ান সার্টিফিকেট কালেকশন করছি, আপনার ভাই বোনে যারা আছে তাদের আইডি কার্ড নাম্বার দেন। তো আমার 2 বোন 1 ভাই, এভাবে আমার আইডি কার্ড সংগ্রহ করে চট্টগ্রাম থেকে আনাইছি, বাড়ির থেকে আনাইছি। আনাই আমার বোনের কার্ড আমার কার্ড সাথে অ্যাড করে দিছি। দেওয়ার পরে আবার গেলাম, বলতেছে যে আপনার এটাই ক ক্যাটাগরিতে আছে না, গ ক্যাটাগরিতে আছে, কী বোঝাইলো। ওইখান থেকে আবার আমার পাঠাইলো কোচেক্যাট। ওই অফিসে গেছি, ওইখানে আমার কাছে অফিসাররা টাকার প্রস্তাব চাইছে যে এরকম দিলে হবে। তখন আমি ওই হারাম শুকর ফিটিং দেওয়ার আমি মন থেকে পছন্দ করি না। কাউরে ফিটিং দেওয়া, ঘুষ দেওয়া এটা মন থেকে ভক্তি আসে না, আমি করিও না। মন থেকে আস্থা নিছি যে কোনো এক সময় আমি করবো। আমার এই পেপারগুলো দেখেন, স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড। তো আমার যেখানে পাসপোর্ট আছে, লাইসেন্স আছে, জন্ম নিবন্ধন কার্ড আছে, এই প্রত্যেকটাই ন্যাশনাল আইডি কার্ড। আর পাসপোর্ট তো ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট হয় না। তো আমি 2008 সালে পাসপোর্ট করছি, 2009 সালে আইডি কার্ড তৈরি হয়েছে। এরপরেও এত সার্টিফিকেট দেওয়ার পরে ওই গত 3 দিন আগেও যখন অফিসে গেলাম, আমারে বলতেছে আপনার বইয়ের সার্টিফিকেট এনে দেন, বইয়ের আইডি কার্ড দেন, আপনার কাবির নামা দেন। দেখেন এই যে পেপারগুলো দেখাইতেছি, শুধু এই এতটুকু ভুল সংশোধনের জন্য। যে দেখেন কপি বাই কপি একটা বই হয়ে গেছে গা। আমাদেরকে সেবা দিচ্ছে ওনারা, আমাদের জনসংযোগী আমাদের জনগণকে সেবা দেওয়ার প্রতিষ্ঠা বানায় বসে। তো সেবা নামে কী ধরনের বাউতামি যে করতেছে, কী পরিমাণ দুর্নীতি যে হইতেছে। শুধু যে খালি আইডি কার্ডের অফিসে ঝামেলা তা না, পাসপোর্ট অফিসে গেলে সেম কাহিনী, লাইসেন্স করতে গেলে একই কাহিনী। এখান থেকে আমাদের জাতি যেন মুক্তি পায়। একজন পাসপোর্ট হয়েছে নবায়নের সময় যাইব, তারা পাসপোর্ট করে দিয়ে দিব, ওখানে আবার নতুন করে নবায়ন করো, নতুন করে বকর করো। লাইসেন্স করতে গেলে লাইসেন্সের একই পরিবেশ। কী করেন আপনি, ইন্টারভিউ দেন, গাড়ি নিয়ে ভাড়া করেন, ঝিকঝাক দিতে হইব, র্যাম টেস্ট দিতে হইব। তো একজন ড্রাইভার পেশাদার হোক নন পেশাদার হোক, সে প্রথম যখন লাইসেন্স দিচ্ছে তখন তো ইন্টারভিউতে সে লাইসেন্স পাইছে। প্রথম ইস্যুর ডেট দেখবে, নবায়নের সময় নবায়ন দিয়ে দিবে। এই যে দুর্নীতির আঁকড়া খুলে বসে, ওই অনিয়মগুলো নিয়ম বানায় পড়েছে, মানুষের যে কত ধরনের পেরেশানি দিতেছে, কত ধরনের একসরতে ধোকা দিতেছে, এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। তো আমার আকুল আবেদন, আমার বর্তমানে এই সমন্বয় কমিটি যারা বাইরা যারাই আমার ভিডিওটা কোনো শুধু আমরা চোখে পড়ে, আপনারা জিনিসটা বিবেচনা নেবেন। বিশেষ করে যারা আমাদের বর্তমান জনগণের সরকার যারা আপনারা আছেন উপদেষ্টা মণ্ডলীতে,
এই জিনিসগুলা আল্লাহর হস্তে আল্লাহর দিকে চায় আমি ছোটো ভাই মনে করিয়া বাংলাদেশের সামান্য একজন ন্যূনতম নাগরিক হিসেবে আমার আকুল আবেদন এই জিনিসগুলো আপনারা খুব রিসেন্ট এইগুলোর মধ্যে আপনারা হাত লাগান। বিশেষ করে এখন 111-এর টাইম সেম ফখরুদ্দিনের দিনের সম্বন্ধে যেরকম একদম দরপাক চিটার বাটপার যেগুলো দেবা তারপরে ইস্যু করছে স্যার আপনারা এখন এই সময় যাইতেছে সেম সময়টা আমি আপনাদের কাছে আকুল আবেদন, শুধু আমার না এরকম লক্ষ লক্ষ আপনারা যদি আম জরিপ চালান, আমভাবে জরিপ চালান, পেরাশানি নাই, ভোগান্তি নাই এমন একটা লোক আপনারা পাইবেন না। মিডিয়া এগুলো প্রটেস্ট করে না, আমাদের মিডিয়া এগুলো দেখেই না, কোনো মিডিয়া এইসব কারখানাতে যায় না, বিআরটিএ ঢুকে না, ফাস্টফুড অফিসে কোনো ন্যাশনাল চ্যানেলগুলো এগুলো দেখায় না। যার জন্য এখন কথা বলার সময় মুক্ত স্বাধীন বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্যতার কোনো দ্বারপ্রান্ত থাকবে না। তো আমরা স্বাধীনতার ফসল দেখতে চাই, বাস্তবতার সাথে দেখতে চাই। তো আমার এই ভিডিওটা আল্লাহর হস্তে যে যেখান থেকে দেখবেন সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে, আমাদের উপদেষ্টা কমিটির মধ্যে পৌঁছে এই জিনিসগুলো যেন ওনারা দেখেন এবং বিবেচনা করেন এবং এই জিনিসগুলোতে দ্রুত মানুষকে নিষ্পত্তি এনে দেন, এই আশা আমি ব্যক্ত করি। দিলে প্রাণে আমি উপদেষ্টা কমিটির জন্য দোয়া করি, আমাদের সমন্বয়কদের জন্য দোয়া করি, যারা আহত পরিবার আছে তাদের সমবেদনা জানাই এবং যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনা করি। সার্বিক যে যেখান থেকে দেখছেন শুনছেন সবার কাছেই সবার জন্য দোয়া চাই। নিজে যেখানে থাকেন সবাই সৎভাবে থাকেন, সৎভাবে জীবনযাপন করেন, ভালো কিছু ফুটে তোলার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।